সূরা কাউসার পরে হাতের আঙ্গুলে ফু দিন, দেখুন কি হয়। স্বামী বাধ্য করার একটা শ্রেষ্ঠ এবং পাওয়ারফুল আমল। আপনার স্বামী যদি আপনার কথা না শোনে, তাহলে আপনি সূরা কাউসার পরে আপনার স্বামীকে আপনি বাধ্য করতে পারবেন। অনেক মা বোনদের অভিযোগ, হুজুর আমার স্বামী বিদেশে আছে, অনেক দিন হয়ে গেছে, ফোনে কোনো যোগাযোগ নাই, তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাদের ভরণ পোষণ কে দিবে? খুবই হুজুর টেনশনের ভিতরে আছে, ডিপ্রেশনের ভিতরে আছে, কি করা যায় যে আমার স্বামী যাতে করে আমাকে ফোন দেই, যোগাযোগ রাখে, ছেলে সন্তানের খোঁজ খবর নেই। মা বোনকে আমি বলবো, শুনেন, আপনি আপনার হাতের নাগালেই রয়েছেন, আপনার স্বামীকে আপনি নিজেই বাধ্য করতে পারবেন। এই কোরআনটা হচ্ছে সবার জন্যে, এই কোরআন শুধু আমার জন্যে? কি বলেন? আপনার বাড়ি থেকে কোরআন নাই? তাহলে আপনি কোরআন পড়ুন, কোরআন পড়ে পড়ে আপনার স্বামীকে আপনি নিজের আয়ত্ত নিয়ে আসুন। আমি আমার মাকে বলবো, শুনেন কিভাবে আমলটা করবেন। সূরা কাউসার পরে হাতের আঙ্গুলে ফু দিলে, বৃদ্ধাঙ্গুলে ফু দিলে যে কেউ আপনার বসে চলে আসবে, আপনার স্বামী আপনার অবাধ্য বাধ্য হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার অবাধ্য বাধ্য হয়ে যাবে, আপনার শাশুড়ি আপনার অবাধ্য বাধ্য হয়ে যাবে, আপনার শ্বশুর আপনার অবাধ্য বাধ্য হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে আপনার অবাধ্য বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। যেই নিয়মটা আমি বলে দিব, সেই নিয়মে যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু মনে রাখতে হবে, আপনাদেরকে হালাল খাবার খেতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি বললাম? 1 নাম্বার হচ্ছে হালাল খাবার, হালাল খাবার খেতে হবে। 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে, তাছাড়া কিন্তু কাজ হবে না। নামাজ পড়লেন না, হালালও খাইলেন না, হারাম খেয়ে যদি আমল করেন, কাজ হবে? এই সূরাতুল কাউসার, এটা আমরা সবাই পারি। কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতরে সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পারি না? এই আল্লাহ তাআলার বান্দা, সূরাতুল কাউসার যদি আপনি পড়েন, বেশি বেশি যদি আপনি পড়েন, আমার আপনার নবী, দয়াল নবী হাউজে কাউসারের পানি নিজের হাতে আল্লাহর হাবিব বিশ্ব নবী সূরাতুল কাউসার বেশি বেশি পড়ার কারণে আল্লাহর হাবিব কিয়ামতের মাঠে যখন আপনার গলা পর্যন্ত শুকিয়ে যাবে, আমার আপনার নবী নিজের হাতে আপনাকে কাউসারের পানি পান করায়া দিবেন। আল্লাহর হাবিব নিজের হাতে কাউসারের পানি আপনাকে পান করাবেন। সূরাতুল কাউসার যদি আপনি বেশি বেশি পড়েন, এই কাউসার যদি আপনি পড়েন, আপনার স্বামী আপনার কথা শুনে না, অন্য নারীদের সাথে এসে পরকিয়া করে, কিভাবে আপনার স্বামীকে পরকিয়া থেকে আপনি ফিরিয়ে আনবেন? ও বন্ধু, সূরাতুল কাউসার আমলটা আমি আপনাদেরকে জানাই দিই। এই নিয়মে যদি আমল করেন, অবশ্যই অবশ্যই আপনার স্বামীকে আপনি আবার আপনার বুকে ফিরিয়ে আনতে পারবেন। সূরাতুল কাউসার পাওয়ারফুল একটা সূরা, বড় শক্তিশালী একটি সূরা। আপনি যদি দেখেন যে আপনার স্বামী আপনার কথা শুনে না, স্বামীকে বাধ্য করতে চান, তাহলে আমি আপনাকে বলবো, সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে আমলটা করবেন। ফজরের নামাজের পরে আমলটা একবার শুধু করবেন, দিনে একবার ফজরের নামাজের পর আমলটা করবেন। এটা আপনি 21 দিন আমলটা করবেন। ফজরের নামাজের পরে বসে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পড়বেন 3 বার, ইস্তেগফার পড়বেন 3 বার। কয়বার হইল? 6 বার গেল। এটা 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ, শেষ। তারপরে আপনি এই যে কোরআনুল কারীমের সূরাতুল কাউসার আপনি পড়বেন, হাতটাকে এইভাবে রাখবেন, রাখার পরে আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে ধরে এইভাবে মুট করবেন। একবার পড়ছেন না, মুট করবেন, একটা ফু দিবেন। ফু দেওয়ার আগে বলবেন, আল্লাহ, আমার স্বামী, আল্লাহ আমার কথা শুনে না, বিদেশে গেছে, আমার খোঁজ খবর নেই না, অন্য নারীর সাথে তার এফিয়ার চলতেছে, আল্লাহ আমার স্বামী হালাল স্বামী, আমার স্বামীকে তুমি আমার বুকে ফিরে দাও, আমার স্বামীর অন্তরে আমার ভালোবাসাটা আরো বেশি জাগ্রত করে দাও। এভাবে ফু দিয়ে মুখটা এভাবে বন্ধ করে নেবেন।
আবারও আপনি পড়বেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মুঠটাই ভাবে বন্ধই থাকবে, প্রথমবার খুলে ভাবে দিবেন, তারপরে বন্ধই থাকবে। তারপর আবারও আপনি পড়বেন, আপনি বলবেন আল্লাহ আমার স্বামীর অন্তরে আমার ভালোবাসা পয়দা করে দাও, যাতে করে সে আমাকে ভালোবাসে। নতুন বিবাহ হওয়ার পরে যেই রকম ভাবে আমাকে মহাব্বত করেছেন, ভালোবাসছেন, আমার স্বামী যেন আমাকে পূর্বের মতো ভালোবাসে। এভাবে ফু দিবেন। এভাবে আপনি 21 বার পড়বেন, 21 বার ফু দিবেন। কমপ্লিট হয়ে গেছে 21 বার। তারপর আবার 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পরে ফু দিয়ে বলবেন আল্লাহ আমার স্বামীর অন্তরে আমার ভালোবাসা সৃষ্টি করে দাও, আমাকে যেন আগের মতো ভালোবাসে, আমাকে যেন আগের মতো মহাব্বত করে, আমাকে যেন ফোন দিয়ে খোঁজ খবর নেই। ছেড়ে দিবেন। এই আমলটা প্রত্যেক দিন একবার করে আপনি পড়বেন। 21 দিন এই নিয়মে আমল করবেন। কথা বুঝাইতে পারছি? নামাজ মিস করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত পড়তে হবে। এ বন্ধু, নামাজ পড়ার পরে আমল যখন করবেন স্বামীর জন্যে, আল্লাহ পাক ওই আমলটা অতি দ্রুতই আমার আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ।